ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। আরে বাহ, শুভেন্দু অধিকারী দুর্দান্ত দুর্দান্ত ডায়লগ মারছে ভাই, দুর্দান্ত দুর্দান্ত ডায়লগ মারছে যে ভাই ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য নয়, তাদের কেন খাওয়াবো? ভারতবর্ষের টাকা দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে কেন খাওয়াবো? প্রত্যেকটা বাংলাদেশিকে বাংলাদেশে পাচার করো। দুর্দান্ত ডায়লগ দিয়েছে শুভেন্দু অধিকারী, আমাদের নতুন সিএম, পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্দান্ত দুর্দান্ত ডায়লগ দিচ্ছে আর ভেবে শুনে কথা বলছে, পরিষ্কার কথা। আর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিরকম ডায়লগ দিত জানেন? হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, টাম্বা টাম্বা, ক্যা ক্যা, ছি ছি, এই ধরনের ডায়লগ দিত আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলতো? যে ভাই একটা অনুপ্রবেশকারীকে বাংলাদেশে যেতে দেবো না, বাংলাদেশ থেকে যতগুলো মুসলমান এসেছে প্রত্যেকটা মুসলমানকে ভারতবর্ষের আইডেন্টি কার্ড দেব, এই কথা বলতো ভাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর আমাদের বর্তমান সরকার ডাইরেক্ট বলে ভাই ভারতবর্ষের টাকা একমাত্র ভারতবর্ষের মানুষ খাবে, ভারতবর্ষের মানুষেরই অধিকার আছে ভারতবর্ষের পয়সা খাবার, বাংলাদেশের মানুষের কোনো অধিকার নেই। দুর্দান্ত ভাই, সেলুট শুভেন্দু অধিকারী, সেলুট, থ্যাংক ইউ এবং ধন্যবাদ এই সব কাজগুলো করার জন্যে। আর ওই যে মমতা ব্যানার্জি বলে না যে ভাই মানুষের সহযোগিতা করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের জন্য দৌড়েছে, একটা কথা মনে করিয়ে দিই, আরজিকর কাণ্ডের সময় মমতা ব্যানার্জি কি করেছিল জানেন তো? আরজিকর কাণ্ডের সময় মমতা ব্যানার্জি অভয়ার বাড়িতে গিয়েছিল, অভয়ার মা বাবার সঙ্গে কথা বলার জন্য নয়, 10 লাখ টাকা দিয়ে ম্যাটারটা ধামাচাপা দেওয়ার জন্য। আরজিকর কাণ্ডের যে ম্যাটারটা ছিল, 10 লাখ টাকা অভয়ার মা বাবাকে দিয়ে ম্যাটারটা ধামাচাপা দিয়েছিল মমতা ব্যানার্জি, মানে ধামাচাপা দিতে চেয়েছিল। ঠিক আছে, এই কারণেই মমতা ব্যানার্জি অভয়ের বাড়িতে গেছিল, তাছাড়া আর কিচ্ছু নয়। আর এখন বর্তমান রামরাজ্য, আর এই রামরাজ্যের ডাইরেক্ট এনকাউন্টার হবে, কোনো কথা হবে না ভাই, ডাইরেক্ট এনকাউন্টার হবে এই রামরাজ্যে। আর সব থেকে বড় কথা, বাংলাদেশিদের কেন খাওয়াবো? বাংলাদেশিদের কি কারণে খাওয়াবো? বাইরের মানুষকে আমরা কেন খাওয়াবো? যেই দেশটা প্রতিনিয়ত আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অপমান করে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অপমান করে, আমাদের হিন্দু ধর্মের দেব দেবতাকে অপমান করে, যেই দেশের মানুষ বাংলাদেশের মানুষ, সেই দেশের মানুষকে আমরা কেন খাওয়াবো? কি কারণে খাওয়াবো? এতদিন ধরে ভারতবর্ষের চাল, ভারতবর্ষের ডাল খাচ্ছিল, আবার লক্ষ্মীর ভাণ্ডারও নিচ্ছিল। মমতা ব্যানার্জি একবার চেকও করেনি, মমতা ব্যানার্জির সরকার একবার চেকও করেনি যে যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে তারা কি বাংলাদেশি কিনা, চেকও করেনি, সোজাসুজি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিয়েছে ভাই, সোজাসুজি। তো আমি একটা কথাই বলবো, বর্তমান রাজ্যে যে সরকার এসেছে দুর্দান্ত সরকার, একদম একদম পারফেক্ট একটা মুখ্যমন্ত্রী এবার আমরা পশ্চিমবাংলায় পেয়েছি যে দুর্দান্ত দুর্দান্ত কাজ করছে শুভেন্দু অধিকারী। তো সকলেই বলো শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এবং জয় শ্রীরাম।